বন্ধুরা একই নোংরামি শুনছি, এগুলো শুনে খুব খারাপ লাগছে। পৌশালীদের ভিডিও দেখলাম এক্ষুনি দেখলাম যে মেগাস্টার শাকিব খানকে কীভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে লটারির মাধ্যমে। মেগাস্টারকে এইভাবে আটকানো সত্যি পসিবল না আমার মনে হয়। দেখো, বাংলাদেশ ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে যাবে এতে যদি এরকম করা হয়। ঈদে এই কুরবানি ঈদে এই সময় বলা হচ্ছে চারটে ছবি লটারি করেই রিলিজ করা হবে। এ কি ছেলে খেলা শুরু হয়েছে? এ কি বাসন সাবান বিক্রি করার খেলা শুরু হয়েছে? নিলাম শুরু হয়েছে? আমার কাছে এটাই বক্তব্য যে লটারি করে কোনো দিন ছবি রিলিজ করা যায়? ছি 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 ছি। মিশা সওদাগর রয়েছেন এই ছবির ভিতরে, উনিও শিল্পী সংস্থার ভিতরে রয়েছেন নিশ্চয়ই, এবং উনি একটা সিদ্ধান্ত নেবেন, এবং এত বড় বড় প্রোডাকশন হাউস রয়েছে এই ছবিটার সাথে। এবং বোঝা যাচ্ছে যে দেখো, এটা কোথাও গিয়ে হয়ে যাচ্ছে যে আগেরবার ঈদে মেগাস্টার শাকিব খান হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়েছেন, সেটা আমরা সবাই জানি, রাজকুমার। তার পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এটা খুবই অন্যায় কাজ চলছে। এটাই খুব মানে খুবই খারাপ লাগছে যে চারটে ছবি রিলিজ হবে, তাও আবার সেগুলো নাকি লটারির মাধ্যমে। এ কী অসভ্যতা! এটা একদমই ঠিক না আমার মনে হয়, একদমই। আমি বাইরে রয়েছি, তারপরেও আমার এই ভিডিওটা বানাতে মানে প্রতিবাদ জানাতে ইচ্ছে হলো। আমার সাকিবিয়ান ভাই বোনেদের বলবো, তোমরাও প্রতিবাদ জানাও, যাতে কোনোভাবেই এসব লটারি করে কুরবানি ঈদে তুফান রিলিজ না হয়। আমি চাই যে তুফান রিলিজ হোক। রিলিজ করার জন্যে ভাই একসাথে 12টা ছবি রিলিজ হবে, একসাথে 10টা ছবি রিলিজ হবে, 7টা ছবি রিলিজ হবে। যাদের ইচ্ছা হবে রিলিজ করবে, যাদের ইচ্ছা হবে না রিলিজ করবে না। ভয় পেয়েছে মেগাস্টার শাকিব খানকে, ভয় পেয়েছে যে মেগাস্টার শাকিব খান যদি আসেন একা এসে সব খেয়ে নিয়ে চলে যাবেন। আমরা জানি যে মেগাস্টার শাকিব খান যখন আসেন সব হল মেগাস্টার শাকিব খানের দখলে থাকে, সমস্ত ক্রেজ মেগাস্টার শাকিব খানের, সমস্ত টিকিট মেগাস্টার শাকিব খানের বিক্রি হয়, সব কিছু মেগাস্টার শাকিব খানের হয়। এবং তুফান ছবিটা কী ক্রেজ, কী হাইপ! হল মালিকরা প্লিজ আমার এই ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছয়, বাংলাদেশের হল মালিকদের, তাদেরকেও বলবো এর প্রতিবাদ জানান। লটারি করে যদি লটারিতে নাম না ওঠে তুফানের, তাহলে কি তুফান রিলিজ হবে না? তুফান রিলিজ আটকে দেওয়ার এই পরিকল্পনা একদমই যেন বৃথা হয়ে যায়। আমি এটাই বলবো। আমাদের এখানে তো রিলিজ হবে 17ই জুন, আমরা সবাই জানি। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে রিলিজ হবে 17ই জুন। 17ই জুনই যেন রিলিজ হয়, কুরবানি ঈদেই যেন রিলিজ হয় তুফান রিলিজ নিয়ে যেন কোনোরকম কোনো নোংরামি না হয়। যখনই নোংরামি হতে দেখা যাবে তখনই কিন্তু সেটার প্রতিবাদ করুন বন্ধুরা, প্রতিবাদ করুন। কারণ এই প্রতিবাদ না করলে কিন্তু কোনো দিন আমরা কিন্তু একটা ভালো ছবিকে আটকে যেতে দেখবো। কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট, ছবি ইজ ইম্পর্টেন্ট। সিনেমা রিলিজ হবে, যে টাইমে ইচ্ছে করবে সেই টাইমে রিলিজ করবে। ঈদে শাকিব খান, এটাই আমরা জানি। এবং একটা ছবি নিয়ে এত হাইপ রয়েছে, এত সুন্দরভাবে একটা ছবি রিলিজ করার প্ল্যান চলছে, এখানে লটারি সিস্টেম আবার কি? আমি একটা নিউজ পত্রিকার, নামী পত্রিকা, তারা এই খবর করেছে আর কি, যে লটারিতে যাদের নাম উঠবে 4টে ছবি, বাকি 3টে ছবি আমি কিচ্ছু বলতে চাই না, কে কী রিলিজ করছে আমি জানি না। অনেকেই কিন্তু পিছিয়ে নিয়েছেন তাদের ছবি, আমরা জানি সেগুলো, তাদের নাম আর করলাম না। কিন্তু তারা কেন পিছিয়ে নিয়েছেন? তারা সবাই জানেন যে মেগাস্টার শাকিব খান আসবে মানে গোটা বাংলাদেশ বক্স অফিসটাকে উনি গিলে খাবেন। কিন্তু এর মধ্যেখানেই এরকম একটা খবর যে 4টে ছবি লটারিতে, যে ছবিগুলো নাম উঠবে লটারি করে ছবি রিলিজ, ছি, সেই নামগুলো দিয়ে সেই ছবিগুলো বিজনেস করবে বা সেই ছবিগুলো বক্স অফিসে আসবে। একদম ঠিক নয় এটা। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই ঈদেই মেগাস্টার শাকিব খানের তুফান দেখতে চাই। আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং আমার এখানে ইন্ডিয়ার পক্ষ থেকে আমি এই প্রতিবাদ জানালাম। আমি অবশ্যই বলবো যে তুফান রিলিজ নিয়ে যেন কোনোরূপ কোনো নেগেটিভিটি না হয়। তুফান যেন প্রপার রিলিজ পায়, প্রপার রিলিজ, একদম অ্যাকিউরেট প্রপার রিলিজ। কোনোভাবে যেন লটারির মাধ্যমে এই রিলিজ না নির্ধারণ করা হয়। এটা আমার প্রতিবাদ ছিল। আপনারা বলুন, আপনারা প্রত্যেকে এটা সরব হন, তা না হলে কিন্তু এই নোংরামি চলতেই থাকবে। আর আমরা সবাই বুঝতে পারছি, ভয় পাইছি রে তুফান, বড়ই ভয় পাইছি। মানে এইটাই কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। তোমাদের কার কি মতামত, আপনাদের কার কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।